উপদেষ্টাদের সংক্ষিপ্ত পরিচয় ও তাদের শিক্ষাগত যোগ্যতা। ডক্টর মোহাম্মদ ইউনূস, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার অধীন। জন্ম 28 জুন 1940। একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2024 সালের 8ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যান্ড 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA/MA পাশ করার পর কলোরাডো বিশ্ববিদ্যালয়, ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে PhD সম্পন্ন করেন। জনাব সালেহউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 1963 সালে বিজ্ঞান বিভাগ থেকে SSC এবং ঢাকা কলেজ থেকে 1965 সালে বিজ্ঞান বিভাগ থেকে HSC পাশ করেন। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 1969 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডক্টর সালেহউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা। তিনি 80টিরও অধিক নিবন্ধ বই ও প্রকাশ করেছেন, যেগুলো দেশ ও বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। তার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। জনাব ওয়াহিউদ্দিন আহমদ, পরিকল্পনা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ 1948 সালের 1 জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা। তার মা সালেহা খাতুন ছিলেন গৃহিণী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA ডিগ্রি অর্জন করেন। এছাড়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি 1984 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং 2011 সালে অবসর গ্রহণ করেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ডক্টর আসিফ নজরুল, আইন বিভাগ, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে অধীন রয়েছেন। জন্ম 12 জানুয়ারি 1966। একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টকশো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি 10-এর অধিক গ্রন্থের রচয়িতা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সনে স্নাতক এবং 1987 সনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার PhD সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। জনাব হাসান আরিফ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীন রয়েছেন। 1941 সালের 10 জুলাই AF হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং LLB ডিগ্রি সম্পূর্ণ করেন। অক্টোবর 2001 থেকে এপ্রিল 2005 পর্যন্ত আরিফ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা পদে অধীন রয়েছেন। 1955 সালের 1 ফেব্রুয়ারি মোহাম্মদ তৌহিদ হোসেন জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। 1999 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2000 পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। হোসেন 2001 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। 17 ডিসেম্বর 2006 থেকে 8 জুলাই 2009 পর্যন্ত হোসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে অধীন রয়েছেন। জন্ম 2রা ফেব্রুয়ারি 1953। বাংলাদেশের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে সংঘর্ষ এবং বাংলাদেশে বঙ্গসেনা গ্রুপের সাথে সংঘর্ষের সময় বাংলাদেশ রাইফেলস এর সাবেক মহাপরিচালক ছিলেন। ভারত সীমান্ত তিনি 16ই আগস্ট 2024 সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে অধীন রয়েছেন। তিনি 2রা জুলাই 1961 সালে মুন্সিগঞ্জ জন্মগ্রহণ করেন। তিনি একজন মানবাধিকার কর্মী এবং অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। 2022 সালের অক্টোবর থেকে আদিলুর রহমান খান আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের একজন। তিনি আগস্ট 2024 সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। আলী ইমাম মজুমদার একজন বিশিষ্ট বাঙালি লেখক, গবেষক এবং শিক্ষাবিদ। বাংলা সাহিত্যে তার অবদান প্রশংসনীয় এবং তিনি বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আলী ইমাম মজুমদার 1950 সালের তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলার নানুয়া দিঘির পাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে 1969 সালে স্নাতক ও 1973 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। জনাব মুহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের 1979 ব্যাচের কর্মকর্তা। তিনি 2007-2009 পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। মোহাম্মদ ফাউজুল কবির খান 1989 সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1998 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ইটকলের প্রতিষ্ঠাতা সিইও হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। 2009 সালে প্রফেসর খান সরকারি চাকরি থেকে অবসর নেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। সৈয়দা রিজওয়ানা হাসান 1968 সালের 15ই জানুয়ারি পূর্ব পাকিস্তানের হবিগঞ্জ জেলার নরপতি হাভেলি নামক একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার মাধ্যমিক শিক্ষার জন্য ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য হলি ক্রস কলেজে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। নাহিদ 1998 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র। তিনি গভর্নমেন্টে ইন্টারমিডিয়েট শিক্ষা শেষ করে তেজগাঁয়ের বিজ্ঞান কলেজ থেকে। তার বাবা একজন শিক্ষক এবং তার মা একজন গৃহিণী। নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, যেটি সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে প্রতিবাদের আয়োজন করে। এই আন্দোলন পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের দাবিতে একটি অসহযোগ অভিযানে পরিণত হয়। তিনি 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় দৃষ্টি আকর্ষণ করেন। যখন তিনি এবং অন্য 5 জন সমন্বয়কারীকে গোয়েন্দা শাখার দ্বারা আটক করা হয়, তখন বিক্ষোভ আরও বেড়ে যায়। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আসিফ মাহমুদ 11ই আগস্ট 1998 সালে বাংলাদেশের চট্টগ্রামের মুরাদনগরে আকুবপুর থানার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং রোকসানা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। মাহমুদ ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং সেখানেই মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অধ্যয়ন করেন, যেখানে তিনি কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের ছাত্র। জনাব ফারুকী আজম বীর প্রতীক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। ফারুকী আজম উত্তর চট্টগ্রামের হাটহাজারী থানার ফরাদ
বাদ গ্রামের গুল মোহাম্মদ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। নিম্নবিত্ত এক কৃষক পরিবারের বড় সন্তান ছিলেন তিনি। ফারুক আজম 1966 সালে হাটহাজারীর কাঠিরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর চরম দারিদ্র্যের কারণে ভাগ্য উন্নতির আশায় তিনি 1967 সালের আগস্ট মাসে মাত্র 50 টাকা নিয়ে খুলনায় চলে আসেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার দক্ষতা ও দেশপ্রেমের কারণে তিনি নৌবাহিনীতে উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। এম সাখাওয়াত হোসেন জন্ম 1 ফেব্রুয়ারি 1948, একজন বাংলাদেশি লেখক এবং বক্তা। তিনি 2007 থেকে 2012 পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনার ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি 32টিরও বেশি বই লিখেছেন এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশনে কলামিস্ট এবং ফ্রিল্যান্স ভাষ্যকার হিসাবে কাজ করেছেন। তিনি আগস্ট 2024 সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মিস নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। নূরজাহান বেগম হলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। বিধান রঞ্জন রায় একজন বাংলাদেশি চিকিৎসক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক। তিনি 1963 সালে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার আবাসিক এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও 1981 সনে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এছাড়া তিনি 1988 সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। মিস ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। ফরিদা আক্তার 30 অক্টোবর 1956 সালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ফরিদা আক্তার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দারিদ্র্য কল্যাণ সংস্থার সভাপতি। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন 25 থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। নবম সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জনাব শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। শারমিন মুর্শিদ হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। শারমিন মুর্শিদের পিতা খান সারোয়ার মুর্শিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক। তিনি একাধারে শিক্ষাবিদ, কূটনীতিক ও বুদ্ধিজীবী ছিলেন। তার মা নূরজাহান মুর্শিদ ছিলেন একজন সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মী। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন জন্ম 2 ফেব্রুয়ারি 1959। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন নামেই সর্বাধিক পরিচিত। একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত। তিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুন সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআন সায়েন্সের অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমর গনি MES কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামী ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র, দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জনাব সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা পদে অধীনস্থ রয়েছেন। সুপ্রদীপ চাকমা 7ম BCS-এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোর বাংলাদেশ মিশনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সুপ্রদীপ চাকমা 1961 সালে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার কমলছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে 1982 সনে স্নাতক এবং 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। 2003 সালের
24শে জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 2 বছরের জন্য সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে শুক্রদীপ চাকমাকে দায়িত্ব দেওয়া হয়।